ডিভোর্স মানে যেখানে সম্পর্কের শেষ, ঠিক সেখানেই শুরু হলো এক অদ্ভুত প্রেমের কাহিনী। রায়ন আর পারুল দুজনেই একসময় একে অপরের প্রাণের মানুষ, কিন্তু এখন আদালতে মুখোমুখি হয়ে কেস লড়ছে, তাও ডিভোর্সের। আর গল্পের মোড় এমন জায়গায় ঘুরবে যা শুনে আপনিও বলবেন, এই কেমন বিচার। আদালতে চলছে উত্তপ্ত পরিবেশ। একপাশে পারুল, রাগে মুখ লাল, অন্য পাশে রায়ন, চোখে জ্বলন্ত অভিমান। দুজনের মুখে মুখে তর্ক, তুমি আমার জীবনটা নষ্ট করেছ, তুমি কখনোই বুঝতে চাওনি। এমন সময় হঠাৎই শুরু হয় হাতাহাতি, চুলোচুলি, আদালত ভরে যায় চিৎকারে, আর সবাই হতবাক। এমন বিশৃঙ্খলার পর বিচারকও থমকে যান। তিনি শান্ত কণ্ঠে বলেন, তোমরা ৬ মাস একসাথে থাকবে, এক ছাদের নিচে, এক বিছানায়, যেন বুঝতে পারো সম্পর্কটা আসলে শেষ হয়েছে নাকি এখনও কিছু বাকি আছে। কোর্টরুমে সবাই অবাক, রায়ন আর পারুল তো আরও হতবাক। ডিভোর্সের বদলে ফুলসজ্জার আদেশ। বাড়িতে শুরু হলো সাজসজ্জা, ফুল, আলো, বিছানায় গোলাপ পাতা, যেন আসলেই নবদম্পতির ফুলসজ্জা। রায়ান মুখ গোমরা করে বসে আছে, আর পারুল মুখ ফিরিয়ে বলছে, এই নাটক তো শেষ হলেই আমি বেরিয়ে যাব। কিন্তু পরিবার বলল, বিচারকের কথা মানতেই হবে, আর তাদের এক ঘরে পাঠিয়ে দিল সবাই। রাত গভীর, বাইরে বৃষ্টি পড়ছে। দুজন মুখ ফিরিয়ে বসে আছে, কিন্তু মাঝে মাঝে চোখাচোখি হয়ে যায়। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পারুল ভয় পেয়ে রায়নের হাত ধরে ফেলে। রায়ন কিছু না বলে তাকিয়ে থাকে। নীরবতা ভেঙে দেয় মনের পুরনো স্মৃতি, হাসি, কান্না, ভালোবাসা। সব ভিড়ে আসে ধীরে ধীরে। ৬ মাসের সাজা শেষ হতে হতে দুজনের মনে শুরু হল নতুন অধ্যায়। বিচ্ছেদের কাগজে সই করার কথা ছিল, কিন্তু এখন তারা লিখতে চায় নতুন গল্প। আদালতের আদেশ যেন হয়ে গেল তাদের দ্বিতীয় বিবাহের প্রথম অধ্যায়। ডিভোর্সের কোর্ট থেকে ফুলসজ্জা পর্যন্ত এই গল্প শেখায় ভালোবাসা কখনো মরে না, শুধু সময় লাগে তাকে আবার চিনে নিতে। রায়ন আর পারুলের মতো হয়তো আমরাও কখনো অভিমানেই হারিয়ে ফেলি ভালোবাসাকে।